সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন এবং আমার সামনে এই পেকুয়া উপজেলা প্রথমবারের মতো রাজাকালে নম্বর থেকে আজকে উদ্বোধন হলো কৃষিজাত পণ্য নিয়ে কৃষকদেরকে নিয়ে কৃষক মেলা। আমরা বাংলাদেশের কক্সবাজারের এই প্রান্ত থেকে সরকারকে জানাতে চাই, রাজাকালে লবণ শাঁসের কৃষি পণ্য নিয়ে যদি সিনেমিনি খেলেন, রাজাকালে মংনামা ও জান্টিয়াকে নিয়ে উপজেলার টিউনোর কার্যালয় ঘেরাও করা হবে। ন্যায্য দাবি আদায় করে চাপবো ইনশাআল্লাহ। লবণের দাম ন্যায্য দিতে হবে। এ দাবি জনতার, এ দাবি কৃষকের, এ দাবি মজলুমের। এই দাবি বর্তমান সরকারকে অবশ্যই মানতেই হবে ইনশাআল্লাহ। আমরা গাম জড়াবো, রক্ত দেব, আমরা ত্যাগ দেব। সরকার আমাদের গাম এবং ত্যাগ এই লবণের দাম নিয়ে ছিনিমিনি খেলবে, সেটা আমরা বরদাস্ত করব না। আমরা কৃষক বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশকে যদি বাঁচাতে চান তাহলে কৃষককে বাঁচান, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করেন, সুনিশ্চিত করেন। এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, টিউনো মহোদয়, চেয়ারম্যান সাহেবরা, ওসি সাহেবরা, এসিডেন্ট মহোদয়, আপনারা শুধু মহোদয় করে ডিসি সাহেব এই নেতার নেতৃত্ব দিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে আপনারা সিনেমিনি খেলবেন না। জনগণের ন্যায্য দাবি মেলেন এবং উৎপাদিত ফসলের প্রকৃত মূল্যায়ন দিতে চেষ্টা করুন। ইতিমধ্যে একটি মিছিল এসেছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। প্রিয় রাজাকালীর ভাইরা, আজকের 7 নম্বর ওয়ার্ডের ভাইদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই বসেন। এই ঐতিহাসিক রাজাকালীর 1 নম্বর ইউনিয়ন, এই কক্সবাজারের এই সর্বশেষ উত্তরে এই রাজাকালীর 1 নম্বর ইউনিয়ন থেকে প্রথমবারের মতো পেকুয়া উপজেলায় কৃষিজাত পণ্য নিয়ে কৃষক দলকে নিয়ে আজকে ঐতিহাসিক কৃষি সমাবেশ মাহে রমজানের আগের দিন উদ্বোধন করার জন্য আমরা রাজাকালী ইউনিয়নের কৃষক দলের ভাইদেরকে প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। উপজেলা কৃষক দলের ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ভাইরা, বাংলাদেশে 80% মানুষ কৃষক, 80% মজলুম, 80% মানুষ শ্রমজীবী মানুষ। এই 80% মানুষের একমাত্র দাবি হলো হয় লবণ চাষ, না হলে কৃষি চাষ। এই কৃষি কাজের বাংলাদেশের 70% মানুষ ভাত খেয়ে, চালের ভাত খেয়ে দিনাতিপাত করে। এই চালের অপর নাম হলো দান, দানের নামের অপর নাম হলো আমাদের আপনাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দানের শীষ। এই দানের শীষ নিয়ে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় বহুবার এসেছে। এই দানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক। এই দানের শীষ বাংলাদেশের আলেম ওলামার প্রতীক। এই দানের শীষ বাংলাদেশের সর্বস্তরের কৃষকের প্রতীক। এই দানের শীষ বাংলাদেশের খেটে খাওয়া মানুষের প্রতীক। এই দানের শীষ বাংলাদেশের ছাত্র জনতার প্রতীক। এই দানের শীষ বাংলাদেশের তৌহিদি জনতার প্রতীক। এই দানের শীষ বাংলাদেশের লবণ শাঁসের প্রতীক। এই দানের শীষ বাংলাদেশের মজলুমের প্রতীক। ভাইরা, এই দানের শীষকে বাংলাদেশের এই দানের শীষকে বাস্তবায়ন করার জন্য আগামী নির্বাচনে, উন্নয়নে, আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে রাজাকালীর 1 নম্বর ইউনিয়ন প্রতিটি কাজে তারা 1 নম্বর। আজকে কৃষক দল 1 নম্বর। আগামীতে রাজাকালীর এই চারণ ভূমি থেকে দানের শীষের পক্ষে জোরালো আওয়াজ আসার জন্য প্রত্যেকটি সংগঠন, অঙ্গ সহযোগী সংগঠন, আপনাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের হাতকে প্রকৃত অর্থে শক্তিশালী করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকে রাজাকালীর কৃষিজাত পণ্য নিয়ে কৃষক দলের কৃষি মেলায় শুভ উদ্বোধন ঘোষণা করে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে এসেছে। এভাবে যদি পেকুয়া উপজেলার 7টি ইউনিয়নে কৃষক দল সংগঠিত হয় তাহলে আমাদের জাতীয়তাবাদী দলের শক্তি আরো বেশি দ্বিগুণ বৃদ্ধি পাবে। আমি রাজাকালী কৃষক দলের নেতৃবৃন্দদেরকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই
এবং আপনাদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি। সম্মানিত কৃষক ভাইরা, এটা আমার বক্তব্য নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সর্বপ্রথম মনে করেছিলেন এই বাঙালি জাতিকে যদি উন্নয়নের অগ্রভাগে এগিয়ে নিতে হয় তাহলে কৃষি বিপ্লব সাধন করতে হবে। কৃষি বিপ্লব সাধন করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের উন্নয়নের জন্য গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় গিয়ে খাল খনন করেছেন।